হ্যালো এভরিওয়ান। অনেকেই আমাকে বলে থাকে যে দাদা ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলটা ঠিকমতো মনে রাখতে পারছি না, বা মনে রাখতে অসুবিধা হচ্ছে বা ভুলে যাচ্ছি। তা আমি তোমাদের আজকে এই ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল মনে রাখার একটা খুব শর্টকাট পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। তা এই ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলকে মনে রাখার জন্য আমরা দুই ভাগে ভাগ করে নেবো, দুটো ফেজে ভাগ করে নেবো। ফার্স্ট ফেজ সেটা হচ্ছে অ্যাট বার্থ থেকে 14 সপ্তাহ পর্যন্ত, এবং সেকেন্ড ফেজে 9 মাস থেকে 16 বছর বয়স পর্যন্ত। এবার ফার্স্ট ফেজে আমরা কী কী ভ্যাকসিন দেবো সেটা মনে রাখবো। যে ফার্স্ট ফেজ মানে কি আমি প্রথমেই বললাম যে অ্যাডবার্থ থেকে 14 সপ্তাহ পর্যন্ত। এবার এখানে একটা গল্প আমরা মনে রাখি। গল্পটা হচ্ছে যে একজন মা সবে মা হয়েছে এবং তার সদ্যজাত সন্তানকে নিয়ে অনেক স্বপ্ন তার, এবং সে মনে মনে ভাবছে যে তার সন্তান একদিন পড়াশোনায় খুব ভালো হবে এবং তার মুখ উজ্জ্বল করবে। তা সেই হিসেবে তার মা তার সন্তানকে নিয়ে ভাবছে যে তার সন্তান একদিন হবে প্রো ইন পড়াশোনায়। আর এবার মনে রাখি, হবে প্রো ইন পড়াশোনায়। তাহলে এবার মনে রেখে এই হবে প্রো ইন পড়াশোনায় জিনিসটা কি। এখন আমরা কি বললাম, অ্যাডবার থেকে 14 উইক্স পর্যন্ত আমরা ভ্যাকসিন দেবো। তাহলে আমরা কখন কখন ভ্যাকসিন দিই? অ্যাডবার্থে দিই, 6 সপ্তাহে দিই, 10 সপ্তাহে দিই এবং 14 সপ্তাহে দিই। এবং অ্যাডবার্থে কী দেবো সেটা হচ্ছে হবে। হবে ফর এইচ ফর হচ্ছে হেপাটাইটিস বি, ও ফর হচ্ছে ওপিভি এবং বি ফর হচ্ছে বিসিজি। তারপরে প্রো ইন পড়াশোনায়, প্রোতে পি ফর হচ্ছে পেন্টা, আর ফর হচ্ছে রোটা, ও ফর হচ্ছে ওপিভি। এবং ইন পড়াশোনায় ইন ফরে ইনের আই হচ্ছে আইপিভি এবং পি ফর হচ্ছে পিসিভি। এখানে আইপিভিটাকে আমরা এখন এফআইপিভি বলি বা ফ্র্যাকশনাল ডোজ অফ আইপিভি বলি, ঠিক আছে। এরপর 10 উইক্সে বা 10 সপ্তাহে এখানে যে আমি প্রোটা ভেবেছি সেই প্রোটাই হচ্ছে 10 সপ্তাহ। তাহলে প্রো ফর, পি ফর হচ্ছে পেন্টা, আর ফর রোটা, ওপর ওপিভি। এবং এরপর দেবো 14 সপ্তাহে। 14 সপ্তাহের ভ্যাকসিন হচ্ছে যেটাই আমি 6 সপ্তাহে দেবো সেটাই আমি 14 সপ্তাহে দেবো, মানে কি সেম অ্যাজ 6 উইক্স। তাহলে কি সে একই রকম প্রো ইন পড়াশোনায়, তাহলে পি ফর পেন্টা, আর ফর রোটা, ওপর ওপিভি। এবং তার সাথে ইন পড়াশোনায় ইনের আই ফর হচ্ছে আইপিভি এবং পি ফর হচ্ছে পিসিবি। আবারও বলে রাখি, আইপিভিটা এখন এফআইপিভি হয়ে গেছে। এবার কি, এবার হচ্ছে কোনটা কত নম্বরে যাবে সেটা হচ্ছে অ্যাডবার্থে ওপিভি 0 ডোজ। এরপর আমি যখন যেটাকে দেবো সে অনুযায়ী 1, 2, 3 করে সিরিয়াল করে নেবো, সিরিয়াল ওয়াইজ পরপর যাবে। এবার তো হলো আমার অ্যাডবার্থ থেকে 14 সপ্তাহ পর্যন্ত হলো, মানে ফার্স্ট ফেজ কমপ্লিট হলো। এবার আমি সেকেন্ড ফেজে ঢুকি। সেকেন্ড ফেজে আমরা কখন দেবো সেটা হচ্ছে 9 মাস থেকে 16 বছর বয়স পর্যন্ত। এইখানে এবার আমি আরেকটা গল্প মনে রাখি। এবার হচ্ছে তার মায়ের তো অনেক স্বপ্ন যে তার বাচ্চা, তার সন্তান একদিন বড় হয়ে তার মুখ উজ্জ্বল করবে। কিন্তু সন্তান এত আদর খেয়েছে, এত আদর পেয়েছে যে আদরে বাঁদর হয়ে গেছে। এবং সে সারাদিন মোবাইল ঘাটছে, মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছে, সারাদিন ঘরের মধ্যে ঢুকে থাকছে। তখন মা একটু রেগে গিয়ে হেয়ালি করে তার বাচ্চাকে বলছে যে শুধু তো মোবাইল ঘাটলে হবে না, এক্সারসাইজও করতে হবে, বাইরেও বেরোতে হবে, সবার সাথে মিশতে হবে। তাই সেই হিসেবে মা তার সন্তানকে হেয়ালি করে বলছে যে জি মিস্টার ভিআইপি, ডু জিম ডেলি টাইম টু টাইম। এখানে জিম বানানটা মনে রাখার সুবিধার জন্য আমি JIM করে লিখেছি। তাহলে কি, মা বলছে জি মিস্টার ভিআইপি, ডু জিম ডেলি টাইম টু টাইম। এবার এটার মানে কি, এবার আমি কি দেবো? সেকেন্ড ফেজ 9 মাস থেকে 16 বছর বয়স পর্যন্ত। তাহলে 9 মাসে বা আমরা 9 থেকে 12 মাসের মধ্যে দিয়ে থাকি, সেখানে কি মনে রাখবো? জি মিস্টার ভিআইপি। এখানে জি ফর হচ্ছে জেই, মিস্টারে হচ্ছে MR, ভি ফর হচ্ছে ভিটামিন এ অয়েল, আই ফর হচ্ছে আইপিভি, পি ফর হচ্ছে পিসিবি। এখানে বলি ভিটামিন অয়েলটা প্রত্যেক 6 মাস পর দেওয়া হয় 5 বছর বয়স পর্যন্ত। তাহলে এটা মনে রাখলাম। এবার হচ্ছে 16 থেকে 24 মাস বয়স পর্যন্ত। তখন কি, যে ডু জিম, ডি ফর হচ্ছে ডিপিটি বুস্টার 1, ওপিভি হচ্ছে, ও ফর হচ্ছে ওপিভি বুস্টার, জি ফর হচ্ছে জেই এবং এম ফর হচ্ছে MR। এবার এখানে যেহেতু জেইর 1 নম্বর ডোজ তাহলে এটা 2 নম্বর, এটা হচ্ছে MR এর 1 নম্বর তাহলে এটা MR এর 2, ঠিক আছে। এবার 5 বছর বয়সে কি, ডেলি টাইম টু টাইম। তাহলে 5 বছর, 10 বছর এবং 16 বছর। তাহলে 5 বছরে কি ডেলিতে কি ডিপিটি বুস্টার 2, 10 বছরে টিটি বা টাইম যেটা বলছি টিটি, এখন সেটা টিটি চেঞ্জ হয়ে টিডি হয়ে গেছে, টিটেনাস এবং অ্যাডাল্ট ডিপথেরিয়া। এবং 16 বছর বয়সে আবার টাইম, তাহলে সেটাও টিটি, সে টিটি চেঞ্জ হয়ে আবার হয়ে গেছে অ্যাডাল্ট ডিপথেরিয়া বা টিডি। তাহলে কি মনে রাখলাম? জি মিস্টার ভিআইপি বা জি মিস্টার ভিআইপি, ডু জিম ডেলি টাইম টু টাইম, ঠিক আছে। তাহলে আমার 16 বছর বয়স পর্যন্ত হয়ে গেল। এবার প্রশ্ন আসে যে প্রেগনেন্সিতে আমরা কি করব। তা এখন বলি, এখন পর প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে তিনটে দেওয়া হয়। একটা হচ্ছে TD1, টি ফর হচ্ছে টিটেনাস, ডি ফর হচ্ছে অ্যাডাল্ট ডিপথেরিয়া। এটা হচ্ছে যখনই প্রেগনেন্সিটা কনফার্ম হবে বা আর্লি ইন প্রেগনেন্সিতে দিতে হবে। তারপর TD2 হচ্ছে এই TD1 যখন দিলাম তার ঠিক 4 সপ্তাহ পরে। এবং তারপরে লাস্টে দেওয়া হয় টিডি বুস্টারটা কখন দিই? যখন প্রথম প্রেগনেন্সি ধরা পড়া 3 বছরের মধ্যে আবার প্রেগনেন্সি চলে আসে বা সেকেন্ড প্রেগনেন্সি চলে আসে, তখন আমরা টিডি বুস্টার দেবো। আশা করি তোমাদের মনে রাখতে সুবিধা হবে। আমি আরেকবার বলে দিই শর্টকাটে কীভাবে মনে রাখবো। যে হবে প্রো ইন পড়াশোনায় ফার্স্ট ফেজটা, এবং সেকেন্ড ফেজটা জি মিস্টার ভিআইপি, ডু জিম ডেলি টাইম টু টাইম।
থ্যাংক ইউ।